ভালো যদি আপনি বেসেছেন তার চোখের জল কিন্তু আপনাকে কিন্তু কাঁদাবে। কারোর কান্নায় যদি আপনি মুছড়ে না পড়েন, কেঁদে না ফেলেন, জানতে হবে তার প্রতি আপনার ভালোবাসা নেই। স্ত্রী কেঁদেছে মানে স্বামী কি করে সহ্য করবে? স্বামীও তো স্ত্রীকে ভালোবাসে, তাই স্ত্রীর কান্না সহ্য করতে পারলো না, পুরীর মন্দিরে চলে গেল। হুমায়রা পুরীর মন্দিরে গিয়ে কৃষ্ণমণ্ডল সবার প্রথমে যে কাজটি করেছিল সেটা সমুদ্রে স্নান করেছিল। আপনারাও যেটা করবেন, কোনোদিন যদি পুরী ধামে যান জগন্নাথ দর্শনের জন্য, তাহলে প্রথম কাজ কিন্তু সমুদ্রে স্নান করা। যে সমুদ্রের জলে আমার পরম ব্রহ্ম শ্রীকৃষ্ণ চৈতন্যদেব কতবার স্নান করেছে, সেখানে মহাপ্রভুর অঙ্গের ধুলো, মহাপ্রভুর চরণের ধুলো আর মহাপ্রভুর চোখের জল সমানে মিশে রয়েছে। আপনি শুধু সেটা পাবার আশায় স্নান করবেন। যে সমুদ্রের জলে চৈতন্য দেবের চরণ ধুলো মিশে রয়েছে, ধন্য ধন্য সেই পুরীর মন্দির। আজকে কৃষ্ণমণ্ডল জগন্নাথ দর্শনের আগে সমুদ্রে স্নান করলেন। সমুদ্রে স্নান করে জগন্নাথ মন্দিরের সামনে গিয়ে দেখলো দরজা বন্ধ। দরজার বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে স্ত্রীর কথা মনে করে চিন্তা করছে, আমি জগন্নাথের কাছে আজকে কিছু টাকা চাই, আমি শুধু বলবো যে আমার সংসারটা যেন ভালোভাবে চলে যায়, আর অভাবের জ্বালায় যেন আমার স্ত্রী কোনোদিন না আর কাঁদে, এইটুকু শুধু আমি বলবো। এই ভাবনা নিয়ে বসে রয়েছেন, এমন সময় জগন্নাথ মন্দিরের দরজা খুলল। মায়েরা, যেই জগন্নাথ দেবের দরজা খুললে কৃষ্ণমণ্ডল জগন্নাথ দেব দর্শন করেই অবাক হয়ে গেল। কি আমি কি দেখছি, যে কিনা জগতের নাথ আমাদেরকে সকল কিছু দিয়ে দিয়েছে, আর তার কাছে আমি আজকে টাকা চাইতে এসেছি, সোনা দানা চাইতে এসেছি, আমি জমি জায়গা চাইতে এসেছি, স্ত্রীর কান্না ভোলাতে এসেছি, আমি কিচ্ছু চাই না, আমার কিচ্ছু দরকার নেই। যে জগন্নাথ আমাদেরকে হাত দিয়েছে, আমাদেরকে পা দিয়েছে, আমাদের মুখ দিয়েছে, শক্তি দিয়েছে, তাই তিনি নিঃস্ব হয়ে বসে আছেন। তার কাছে আমি সম্পদ চাইব না, আমি সম্পদ চাইব না, আমি কিচ্ছু চাইব না, কিচ্ছু চাইব না। এত দূর থেকে যখন কষ্ট করে আমি এসেছি, খালি হাতেও আমি ঘরে যাব না। আমি কিছু না কিছু সামান্য একটা জিনিস আমি চেয়ে নিয়ে স্ত্রীর কাছে গিয়ে আমি দাঁড়াবো, তবে টাকা পয়সা না, সোনা দানা নয়। আজকে আমি জগন্নাথের কাছে একটা জিনিস চাই, ভিক্ষার আঁচল পেতে বলে ওগো জগন্নাথ, ভিক্ষার আঁচল পেতে বলে ওগো জগন্নাথ। আমি ধন চাই না, সম্পদ চাই না, রাজা জমিদার হতেও চাই না, কিন্তু প্রভু হে এই দাসকে যদি কিছু দিতে হয়, ওগো আমার জগতের না, তাহলে তুমি শুধু আমায় একটা কৃষ্ণ ভক্ত সন্তান দিও। নিতাই গৌর হরি বল। আমি ধন চাই না, আর সম্পদ চাই না, আমায়
কৃষ্ণ ভক্ত মায়ের। আচ্ছা ভিক্ষা বলে দিচ্ছি, একটু পরে বলে দিচ্ছি। ভক্তমণ্ডলী মায়ের, আমি ঠিক ঠিক ভিক্ষার জায়গায় গিয়ে বলবো। আজকে জগন্নাথের কাছে কৃষ্ণমণ্ডল ভেবেছিল কিছু টাকা চাইবে, কিন্তু জগন্নাথের রূপ দেখে ওগুলো ঘুরিয়ে দিলে দিয়ে আঁচলটা পেতে বলছে, ঠাকুর আমি ওই সব চাই না, শুধু আমার বাড়িতে আমার স্ত্রী রয়েছে, তার গর্ভে শুধু একটা কৃষ্ণ ভক্ত ছেলে নেই, আর আমি কিচ্ছু চাই না, আর আমি কিচ্ছু চাইবো না, কিচ্ছু চাইবো না। জগন্নাথের কাছে এইটুকু নিবেদন করে বাড়িতে ফিরে এলো। এবার স্ত্রী দেখছে অনেকগুলো মাস পরে তো স্বামী আসলেন, স্ত্রী ভাবলো যে জগন্নাথের কাছে যখন আমার স্বামী গেছে, তাহলে নিশ্চয়ই আমার এই ফ্যান খেয়ে মুড়ি খেয়ে আর ওই ভাত খেয়ে আর ছেঁড়া শাড়ি পরে আমাকে আর বেশি দিন কাটাতে হবে না, আমার খুব আনন্দ, খুব আনন্দ। এই বলে স্বামী যখনই ঘরে ঢুকেছে, স্ত্রী গিয়ে আছাড় খেয়ে পড়লো স্বামীর চরণে। স্বামী আপনি কি চাইলেন? জগন্নাথের কাছ থেকে কি চাইলেন? আমাকে আর কাঁদতে হবে না তো স্বামী? শোনো ওঠো, আমি তোমাকে একটা কথা বলি, তুমি মনে কোনো কষ্ট পেও না। শোনো দুরিকা, যে জগন্নাথ আমাদেরকে সবকিছুই দিয়ে তৈরি করেছে, সেই জগন্নাথের কাছে টাকা পয়সা চাইবো কি করে দুরিকা? আমি না টাকা পয়সা চাইতে পারি না, আমি টাকা পয়সা বারবার চাইতে গেছি, কিন্তু আমি চাইতে পারি না। আমি জগন্নাথের কাছ থেকে ওই খালি হাতেও কিন্তু আসেনি দুরিকা। আমি জগন্নাথকে কেঁদে কেঁদে বলে এসেছি, আমার ঘরে যেন একটা কৃষ্ণ ভক্ত সন্তান হয়। দুরিকা দেবী বলল, স্বামী তুমি ঠিকই চেয়েছো, তুমি ঠিকই চেয়েছো, তুমি ঠিকই চেয়েছো। আমাদের টাকা পয়সা নেই, কিন্তু আমরা কোনোদিন না খেয়ে থাকি না। পান্তা ভাত হোক, ফেনা ভাত হোক, শুকনো মুড়ি হোক, কিছু তো খেয়ে আমাদের দুই মানুষের পেট চলে। কিন্তু জগন্নাথের কৃপা ছাড়া আমার মতন হতভাগিনীর কপালে তো কৃষ্ণ ভক্ত ছেলে আসবে না। স্বামী তুমি ঠিকই চেয়েছো, ঠিক চেয়েছো। দেখতে দেখতে একদিন দুরিকা দেবী গর্ভবতী হলেন। ওমা, কটা মাস পরে সেই দুঃখের সংসার আলো করে আর দুর্গা দেবীর কোল আলো করে একটা পুত্র সন্তানের জন্ম হলো। বাবা মা দুজনে সেই ছেলেটির আদর করে একটা নামকরণ করে দিলেন। যেহেতু সংসারে দুঃখ ছিল, তাই ছেলেটির নাম করে রাখলেন দুঃখী। বলি ধারের নাতি জন্ম নিল শ্রী দুঃখী মন্ডল। আর মাতার নাম দুর্গা, পিতা কৃষ্ণ মন্ডল। আচ্ছা, আমার বাবারা আজকে একটু আপনাদের কাছে, আপনারা সবই জানেন যে এই কীর্তন যজ্ঞে প্রত্যেকেরই কম বেশি ভিক্ষার সম্পত্তি দিয়েই চৈতন্যদেবের সেবা চলে, আর সেটাই ধন্য। তাই এনারা আপনাদের কাছে অবশ্যই যাচ্ছেন ভিক্ষানাচল পাতবে শুধুমাত্র মহাপ্রভুর সেবার উদ্দেশ্যে। সেটা বিভিন্ন দিক দিয়ে সেবা, নাম অমৃতের সেবা, ওইদিকে অন্য সেবা, চিড়ে ভোগের সেবা, বিভিন্ন সেবা। সেখানে দান করা মানে সরাসরি গোবিন্দ সেবায়। তাই আপনাদের কাছে যাবে। আমি শুধু একটা অনুরোধ করব, আপনারা যেন কোনো ওই হই হুল্লোড় করে ভিক্ষা দেবেন না। কীর্তনটা নীরবে শুনবেন আর নিঃশব্দে ওনাদেরকে ভিক্ষাটা দিয়ে দেবেন। গানটা যেন না ভেঙে যায়, এই দায়িত্বটা নিয়ে ভিক্ষা এবং কীর্তন শোনা দুটোই করবেন। ধারের নাতে জন্ম নিল শ্রী দুঃখী মন্ডল। হরি হরি জন্ম নিল শ্রী দুঃখী মন্ডল। ধারের জন্ম নিল শ্রী দুঃখী মন্ডল। ধারের জন্ম নিল শ্রী দুঃখী মন্ডল। আর মাতার নাম দুর্গা, পিতা কৃষ্ণ মন্ডল। কৃষ্ণ মন্ডল, মাতার নাম দুর্গা, কৃষ্ণ মন্ডল। কৃষ্ণ
পুত্র হে পুত্র হে পিতা মাতার আনন্দ না ধরে, পিতা মাতার আনন্দ না ধরে, পুত্র হে পিতা মাতার আনন্দ না ধরে, পুত্র হে পিতা মাতার আনন্দ না ধরে, আর প্রতিবেশী সবে জয়ধ্বনি করে হরি হরি হরি। সবে জয় গুরু করে, পাড়া প্রতিবেশী সবে জয় গুরু করে, পাড়া প্রতিবেশী সবে জয় গুরু করে, পাড়া প্রতিবেশী সবে জয়ধ্বনি করে হরি হরি হরি। আর পাড়া প্রতিবেশী সবে জয়ধ্বনি করে, প্রতিবেশী সবে গুরু করে, পাড়া প্রতিবেশী সবে গুরু করে, পাড়া প্রতিবেশী সবে জয়ধ্বনি করে, পাড়া প্রতিবেশী সবে জয় গুরু করে। মায়েরা এইবার শোনেন 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 শোনেন, ছেলেটা জন্ম নিয়েছে, এত দুঃখের সংসার, স্বামীকে যদি পান্তা খেতে দিয়ে স্ত্রী নুন আনতে যায়, নুন দিতে গিয়ে দেখছে ভাত শেষ হয়ে গেছে, এতটাই বড় সড় অভাব। তা অভাবের সংসারে মোটামুটি একটু ওই মা বাবার আনন্দ দেবার জন্য জগন্নাথের কৃপায় একটা সন্তান হয়েছে, নাম রাখলো দুঃখী। হোমা, আপনাদের বাড়িতেও তো ছোট ছোট ছেলে মেয়েরা জন্ম হচ্ছে, কিন্তু ছেলে যখন বাড়িতে জন্ম নেয় কিংবা মেয়ে যখন জন্ম নেয়, মা বাবার কিছু দায় দায়িত্ব থাকে, সেইগুলোই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। আমরা শুধু বলি ঠাকুর আমার বাড়িতে একটা ছেলে সন্তান দাও, বংশ রক্ষা হবে বা ব্যবসাটা রক্ষা করবে, আর মেয়ে হলে তো বিয়ে হয়ে চলে যাবে। এই দুঃখটা আমাদের মধ্যে খুব ভীষণভাবে কাজ করে। কিন্তু মায়ের একটা কথা বলি, ছেলে হলে আপনি বংশ রক্ষা করতে পারবেন, বৃদ্ধ বয়সে খেতে পারবেন, আপনার ব্যবসাটা ভালো রক্ষা পাবে, এই গ্যারেন্টি কি কেউ দিতে পারবে? আপনি একটা ছেলে কেন 100টা ছেলের যদি মা হন, কপালে যদি আপনার ভাত না জোটে লেখা থাকে, আপনি 100 ছেলের মা হলেও না খেতে পেয়ে মরে যাবেন। কারণ একটা কথা আছে, বেটার বাপ হতে স্বাদ কেন চিতে, বেটা কি তোমায় করবে সুখী, শত বেটার বাবা হয়ে গেছে হাবা, রামায়ণে তার প্রমাণ দেখি। রাবণ রাজা ছিল লঙ্কার অধিপতি, 1 লক্ষ বেটা 1.25 লক্ষ নাতি, এগুলো আপনারা অনেকেই জানেন। রাবণ রাজা ছিল লঙ্কার অধিপতি, 1 লক্ষ বেটা 1.25 লক্ষ নাতি, কেহ না রহিল বংশে দিতে বাতি। এত সহজ কথা নয়। আজ পর্যন্ত কোনো মেয়ে সন্তান তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে মাইনে করে রেখে আসেনি। বৃদ্ধাশ্রমে যে মাকে বসে বসে আছাড় খেয়ে কেঁদে কেঁদে মৃত্যুর দিনটা গনে, সেই মায়ের ইতিহাসটা দেখে আসবেন। সেই মা কিন্তু তার আদরের ছেলেটাকে মানুষ করার জন্য স্বামীর সমস্ত রোজগারের টাকা লুকিয়ে লুকিয়ে নিঃস্ব করে দিয়েছে। প্রতিদানে সেই ছেলেটা মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়েছে। কাকে বলবেন আপনি সন্তান? শোনেন, ছেলে শিক্ষিত হলে আর বড় একটা অফিসার হয়ে গেলে টাকার মেশিন হয়, মানুষ টাকার মেশিন পারলে আপনি ছেলেকে বানিয়ে ফেলতে পারেন, কিন্তু একটা দিকে ভেবে দেখবেন, টাকার মেশিন বানানোটা সহজ, কিন্তু মেশিনের সঙ্গে মানুষের একটা পার্থক্য আছে, সেটা মাথায় রেখে ছেলেকে টাকার মেশিন বানাবেন। মেশিন 1000 মানুষের কাজ 1 ঘন্টায় করে দিতে পারে, কিন্তু মানুষ সেটা পারে না। কিন্তু মেশিনের সঙ্গে মানুষের একটা পার্থক্য আছে, কোথায় জানেন? একটা জায়গায়, মেশিনের হৃদয় নেই, মানুষের হৃদয় আছে। তাই আপনি এমন ছেলেকে মেশিন বানাবে না যে ছেলেটা শুধু মেশিনের মতন টাকা রোজগার করবে কিন্তু হৃদয় তার থাকবে না। এরকম ছেলে মা বাবাকে অন্ন দেবে না। শোনেন, বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয় কোন ছেলে, আর কোন ছেলে মা বাবাকে সেবা দেয়? যে ছেলের মধ্যে আধ্যাত্মিক চৈতন্য জাগরিত হয়েছে, সেই ছেলে কোনোদিন মা বাবাকে খেতে দেয় না, এরকম নজির আপনি দেখাতে পারবেন না।
যে ঈশ্বরকে কিঞ্চিত হলেও মানে, যে ধর্মকে কিঞ্চিত হলেও ভালোবাসে, যে সামান্য সময়ের জন্য হলেও চোখটা বন্ধ করে তার নাম স্মরণ নেয়, সেই ছেলে কোনোদিন মাকে খেতে দেয় না, এই হিসাব পাবেন না। আজকে কৃষ্ণমন্ডল চেয়ে নিয়ে এসেছে কৃষ্ণ ভক্ত একটা সন্তানের। ও মায়েরা, আজকে দ্বারিকা দেবীর ঘরে যখন ছোট্ট ছেলেটা জন্ম নিয়েছে, ছেলেটা জন্ম নেবার সঙ্গে সঙ্গে মা বাবা আদর করে নাম রেখেছে দুঃখী, কিন্তু মা ছেলের কান্না কিন্তু বন্ধ হয় না। দুর্গা দেবীর প্রথম সন্তান তো, তাই দুর্গা দেবী জানে না যে ছেলেটা জন্ম নিয়ে কাঁদে, এটা তার জানা নেই। আর যদিও বা জানা থাকে, তার কান্নাটা দেখে সহ্য করতে পারলো না। এটা প্রত্যেকটা নারীর ক্ষেত্রে ঘটে। প্রথম সন্তান যেদিন হবে, সেই সন্তান যদি খুব কাঁদে, মায়ের মনে কিন্তু একটা ভয় হয়, আমার ছেলের কোনো কষ্ট হচ্ছে, ছেলে কোনো ব্যথা হয়ে যায়। আবার ওই দিক ঢাকতে গেলে তো, আজকে যখন দুর্গা দেবীর কোলে ছেলেটা জন্ম নিয়েছে, সঙ্গে সঙ্গে ছেলেটা চিৎকার করে মা মা বলিয়া শিশু হরি হরি মা বলিয়া স্বামী স্বামী একবার 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 দেখো তো আমার ছেলের কান্নাটা যেন বন্ধ হচ্ছে না। শোনো না, আমার ছেলেকে আমি হাজার চেষ্টা করছি, এর কান্না বলাতে পারছি না। তুমি একটা কাজ করো না, কারোর বাড়ি থেকে অন্তত একটু ওই ধার করে হলেও 2 ফোঁটা মধু নিয়ে এসে দাও না, আমার ছেলেটার কান্নাটা বলো। তখনকার দিনের কিন্তু একটা রীতি ছিল, দেখবেন সন্তান হলে বাড়িতে না যদিও থাকে, পাশের বাড়ি পাশের পাড়া থেকে হলেও ধার করে ছেলের মুখে 1 ফোঁটা হলেও মধু দিতে হয়। আজকে দুর্গা দেবীর যখন ছেলেটা হয়েছে, দুর্গা দেবী প্রথম ছেলেটা জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে বুকে জড়িয়ে ধরে তার কান্না ভোলাতে চাইছে, কিন্তু সে কান্না বন্ধ হয় না। যখন দুর্গা দেবী বলল আমার ছেলের কান্না ভোলানোর জন্য স্বামী তুমি ওই কারোর বাড়ি থেকে একটু মধু নিয়ে এসে দাও না স্বামী, আমার ছেলের যে কান্না আমি সহ্য করতে পারছি না। তখন কৃষ্ণমন্ডল এসে দুর্গা দেবীর চোখে চোখ রেখে বলছে, দুর্গা তুমি কি ভুলে গেছো যে আমি গরিব মানুষ? শোনো দুর্গা, আমি এতটাই গরিব, এই গ্রাম শুধু নয়, পাশের গ্রামের মানুষ পর্যন্ত জানে আমি কতটা গরিব। তবে একটা কথা বলি দুর্গা, আমি যদি কারোর কাছে আমার সন্তানের মুখে মধু দেব ধার করে, এটা বলতে গেলে কেউ যদি আমাকে ধার দিয়েও দেয়, শাস্ত্রে একটা কথা আছে দুর্গা, ধার করা ভালো, কিন্তু সেই ধার যদি শোধ করতে না পেরে কেউ মারা যায়, পরের জন্মে তার কাছে তার বাড়ির কুকুর হয়ে জন্ম নেয়। দুর্গা, ধার আমি করব না, আমি গরিব মানুষ, কে আমাকে ধার দেবে? ধার আমি করব না, ধার করব না। তবে হ্যাঁ আমি আমার ছেলের মুখে মধু দেব, তবে ওই বাজারে দোকান থেকে কেনা মধু নয়। আমি আমার ছেলেকে এমন মধু দেব যা কোটি কোটি টাকা থাকলেও কিনতে পারবে না, যা কোনো দোকানে পাওয়া যাবে না, যা কোনো দোকানে পাওয়া যায় না, কিন্তু দোকানে পাওয়া যায়। এই মধু আমি আমার সন্তানকে দেব। এই বলে ছেলেটা মায়ের কোলে কাঁদছে, আর ছেলেকে মধু দেওয়ার জন্য কৃষ্ণমন্ডল হাতটা বাড়িয়ে দিয়ে স্ত্রীর কোল থেকে ছেলেটাকে তুলে নিয়ে ছেলের ওই ছোট ছোট 2 কানে এত বলে শোনাইল মধুর হলে
হধুরিকা শোনো, আমি জগন্নাথের কাছে যেটা চেয়েছিলাম না, আমার মনে হয় আমি তাই পেয়েছি। জানো দুরিকা, দেখো না দেখো না দেখো না দেখো না, আমি ছেলেটাকে বুকে জড়িয়ে ধরে আর তার দুটো কানে যখন একবার করে কৃষ্ণ নাম শুনিয়েছি না, আমার ছেলেটা কি সুন্দর হেসে উঠল। দুরিকা, যে ছেলে কৃষ্ণ নাম শুনে হাসে, আমি জানি সেই ছেলে বড় হয়ে কৃষ্ণ ভজন করবেই করবে। তাই ভক্তমণ্ডলী মায়েরা, আপনাদের বাড়িতে যদি কোনো ছোট্ট ছেলে বা ছোট্ট মেয়ের জন্ম হয়, জন্মের সময় প্রত্যেকটা সন্তানই কিন্তু কাঁদেই কাঁদে। প্রত্যেক ছেলে কাঁদবে, প্রত্যেক ছেলে কাঁদবে। আমরাও কেঁদেছিলাম, আপনারাও কেঁদেছিলেন, সবাই কাঁদে। এবং জন্ম নিয়ে যদি ছেলে না কাঁদে, ডাক্তার এসে তাকে চড় মেরে হলেও কাঁদিয়ে দেয়। তা সত্ত্বেও যদি ছেলে না কেঁদে ওঠে, তখন কিন্তু মা বাবা কেঁদে ওঠে। জন্মের সময় ছেলে যত বেশি চিৎকার করে কাঁদবে, পাড়ার লোকে তত এসে বলবে, দেখে যা দেখে যা, ছেলেটা কি সুন্দর কাঁদছে। তাহলে কান্না দেখলে কান্না পায়, হাসি দেখলে হাসি পায়, কিন্তু জন্মের সময় সন্তানের যে কান্না, এই কান্নাই কিন্তু জগৎ কাঁদে না, তখন হাসে। তা মাগো, আজকে যখন ছেলেটা জন্ম নিয়ে কেঁদে উঠেছে, তখন ওই কৃষ্ণমণ্ডল ছেলেটার কান্না ভোলানোর জন্য, ওমা দুটো কানে একবার, এই কানে হরে কৃষ্ণ নাম আর ওই কানে হরে কৃষ্ণ নাম, দুটো কানে শুধু প্রাণ ভরে যখন নামটা শুনিয়ে দিয়েছে, যেই নাম শুনিয়েছে অমনি তার কাঁদা বদনে হাসি এলো। দেখতে দেখতে ছেলেটা বড় হচ্ছে। আমি এখানে যারা আমার মায়েরা রয়েছে, আমি তাদেরকেও বলছি, সন্তানের প্রথম দিনের জন্মের কান্নাটা যদি কৃষ্ণ নামের দ্বারা ভোলানো যায়, একদিন না একদিন সেই ছেলে পরম কৃষ্ণ ভক্ত হবেই হবে। মায়া কান্না ভোলানোর জন্য নয়, কৃষ্ণ নামেই ভোলাতে হবে। আজকে দেখো, আজকে দেখতে 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 ছেলেটার ওমা বয়স হয়ে গেল 5 বছর। 5 বছরের ছেলে মানে কত আর বড় হবে। আপনাদেরও তো সব পাড়ায় 5-6 বছরের ছেলে মেয়েরা রয়েছে, সবার বাড়িতেই রয়েছে 5-7 বছরের ছেলে মেয়েরা। আপনারা যদি নদিয়ার নবদ্বীপে বেড়াতে যান, দেখবেন 6 বছর 7 বছর 8 বছরের ছেলে মেয়েগুলো না এমন ভাবে ছোট্ট ছোট্ট শ্রীখোল ওই কোলে করে নিয়ে দু হাতে ছোট্ট ছোট্ট হাতে বাজাচ্ছে, আর অবাক হয়ে আপনাদেরকে তাকিয়ে দেখতে হবে, এই ছোট্ট ছোট্ট বাচ্চা, কোলের বাচ্চা। আর এই যে যেমন আমাদের দুজনের হাতে খোল আছে, শিখল, নবদ্বীপের মাটিতে ছোট্ট ছোট্ট বাচ্চাদের ছোট্ট ছোট্ট খোল তৈরি করে দিয়েছে তার মা বাবা। আর তারা সেইখানে বসে বসে দুটো ছোট্ট ছোট্ট হাতে খোল বাজাচ্ছে, মধুর সুরে আমার গৌর হরির নাম করছে। একটা জিনিস দেখলে অবাক হয়ে যাবেন, ওই ছোট্ট ছেলেটার চোখ থেকে জল গড়িয়ে যাচ্ছে। মানে এটা কি করে সম্ভব? ভেতরে যদি সেই প্রেমটা না আসে, তার চোখে তো জল আসা সম্ভব নয়। একটা 5 বছরের ছেলে হাগৌর বলতে গিয়ে কাঁদে কখন? আপনি কাঁদতে পারেন, কিন্তু ছেলেটা কাঁদতে পারবেন না। আপনি যদি কোনোদিন মন্দিরে গিয়ে হা কৃষ্ণ বলে কাঁদেন বা গৌর বলে কাঁদেন, আপনার কান্না দুটো কারণে হতে পারে। এই বাচ্চা, এই সামনে কথা না,
হয় আপনি ভগবানকে ভালোবেসেছেন বলে কেঁদেছেন, হতে পারে, আর নচেত আরেকটা কারণে হতে পারে, হয় আপনার সংসারের কোনো যন্ত্রণা আপনাকে কাঁদাচ্ছে, কারো স্বামী হারিয়েছে, না হয় কারোর সন্তান হারিয়েছে, না হয় কারোর জমি জায়গা হারিয়েছে, সোনাদানা হারিয়েছে, প্রেমিক প্রেমিকা হারিয়েছে। কোনো না কোনো কারণে কিন্তু মানুষ বুক চাপা দিয়ে কাঁদে, আর সেই কান্নাটা শুধু ভগবানের কাছে গেলেই মনে পড়ে যায়। যদি কোনোদিন সংসারের কথা মনে পড়ে গিয়ে ঠাকুরের কাছে ধূপ দিতে গিয়ে আপনি হাউ হাউ করে কাঁদেন, সেটা জানবেন ওটা আপনার প্রেমের কান্না নয়, ওটা আপনার মায়া কান্না। ওই কান্নায় ভগবান কোনোদিন খুশি হয় না। মায়া কান্না কাঁদলে পরে ভগবান তোমাকে আরো বেশি জ্বালা বাড়িয়ে দেবে, সর্বহারা করে দেবে, সবকিছু সরিয়ে দিয়ে পরিষ্কার করে দিয়ে একটা ক্ষণিকের জন্য তোমাকে প্রেমের কান্না কাঁদাবে ওই ভগবান। যেদিন তুমি মায়া কান্না কাঁদবে সেদিন তোমার চোখের জলটা হবে গরম জল, আর সেই জল যখন তোমার জিহ্বার উপরে পড়বে সেদিন তোমার সেই জলের স্বাদ হবে নোনতা স্বাদ। কিন্তু সত্যিকারের ভগবানকে ভালোবেসে তুমি যেদিন কাঁদবে সেদিন চোখ থেকে যে জলটা বার হবে সেটা বরফের থেকে ঠান্ডা জল। প্রেমের কান্না কোনোদিন গরম জল নয়, শীতল জল, ঠান্ডা জল, যে জলে হৃদয় শীতল হয়ে যায়, জীবন শীতল হয়ে যায়। যদি কোনোদিন প্রেমের কান্নায় কাঁদেন আপনি নিজেই বুঝতে পারবেন ভগবানের দিব্য জ্যোতিটা আপনি তখন হৃদয়ে দর্শন করতে পারবেন। এখানে যদি কোনো ভক্ত নিঃস্বার্থে ভগবানের কাছে গিয়ে কাঁদেন, ভগবান দেখার জন্য বৃন্দাবন যেতে হবে না, তার হৃদয়ে ভগবানের সেই দিব্য যুগল চরণ তাকে দর্শন করিয়ে দেন। অপার শান্তি, পরাভক্তি, পরমানন্দের কিঞ্চিত স্বাদ সে তার ঘরে বসে আস্বাদন করতে পারে। আজকে যখন ওই ছেলেটা ধীরে ধীরে বড় হয়েছে, 5 বছরের ছেলে, বালক, নাম রেখেছে দুঃখী। বাবার কিন্তু একটা স্বপ্ন ছিল। কি স্বপ্ন? না, মনে মনে চিন্তা করেছে যে আমার ছেলেকে আমি শুধু ভক্ত তৈরি করব, আমার আর কিছু দরকার নেই। আমি গরিব, আমি চিরকাল গরিব থেকে যাব। আমার ফ্যান খেয়ে দিন কাটানো জীবন, আমি ফ্যান খেয়ে দিন কাটাবো। আমি শুকনো মুড়ি খেয়ে দিন কাটাবো, আমার দুঃখ নেই। আমার ছেলেকে আমি পরম বৈষ্ণব তৈরি করব, ছেলেকে ভক্ত তৈরি করব। দেখতে দেখতে ছেলেটার 5 বছর বয়স। একদিন বাবা সকালবেলায় ছেলেকে বুকে জড়িয়ে ধরে তার ছোট বদনের কাছে বদন রেখে বলছে, খোকারে, আমি তোকে একটা আসল কথা বলে দিই, কিছু মনে করবি না। তোর জন্মের আগে না তোর মা অভাবের যন্ত্রণা সহ্য করতে না পেরে আমার সামনে বসে বসে প্রচুর কেঁদেছিল। সেদিন আমি তোর মায়ের চোখের জল মোছাতে গিয়ে জগন্নাথের কাছে কিছু চাইবো বলে ভেবেছিলাম, চাইতে পারি। খোকারে, আমি জগন্নাথের কাছে টাকা চাইবো বলে আঁচলটা বাড়িয়েছিলাম, কিন্তু টাকা চাইতে পারি না, চেয়ে নিয়ে এসেছি তোকে। শোন খোকা, তুই আমার সন্তান, তাই বড় হয়ে যদি কৃষ্ণ ভজন করতে পারিস তাহলে তুই যে আমার ছেলে, আমি যে তোর বাবা, এই পরিচয় গর্বের সঙ্গে দিবি। আমিও গর্বের সঙ্গে বলবো তুই আমার ছেলে। আর যদি কৃষ্ণ ভজন না করতে পারিস, তুই যে আমার সন্তান, এই পরিচয় কাউকে দিবি না। কাউকে তুই বলবি না যে আমি তোর বাবা, তুই আমার ছেলে। যে ছেলে কৃষ্ণ ভজন করতে জানে না, আমি সেই ছেলের বাবা হতে চাই না। বলবি না আমি তোর বাবা। যদি পারিস সেদিন আমাকে বলবি যে আমি তোমার ছেলে। এই কথাটা বাবা শুধু কথার কথা বলে দিয়েছিল। মানে বাবা শুধু ভেবেছিল যে এইভাবে কথা বললে ছেলে হয়তো কৃষ্ণ সেবা করবে, কিন্তু ছেলে যে কত বড় ক্ষতি করে দিতে পারে সেটা বাবা উপলব্ধি করতে পারে না। যেদিনকে কথাটা বলল সেই দুপুরটা কাটলো, বিকেলটা কাটলো, সন্ধ্যা নামলো।
ছেলে শুধু চোখের জলে কাঁদে, মাও বুঝতে পারে না, বাবাও বুঝতে পারে না। সন্ধ্যা গড়িয়ে রাত্রির হলো, মা বাবার আদরের একমাত্র ছেলে দুঃখী, মা বাবা দুজনে কোলের সামনে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়েছে। প্রত্যেকটি মা দেখবেন তার আদরের সন্তানকে যখন ঘুম পাড়াতে যায়, স্তনদুগ্ধ পান করাতে করাতে, মুখের কাছে মুখ রেখে চুম্বন দিতে দিতে, আদর করতে করতে, কত জড়িয়ে ভালোবাসা দিতে দিতে, কত স্বপ্ন, কত আশা, কত আকাঙ্ক্ষা, এই ভাবতে ভাবতে মা ঘুমিয়ে পড়েন। যতক্ষণ জেগে থাকে ততক্ষণ ছেলেকে জড়ানো থাকে, আর ঘুমিয়ে পড়লে হাত আলগা হয়ে যায়। কখন যে ছেলে কোন দিক ঘরে আর মা কোন দিক ঘরে কোনো খেয়াল থাকে না। আজকে দুঃখীকে জড়িয়ে ধরে মা বাবা দুজনে ঘুমিয়ে পড়েছে। হঠাৎ মধ্যরাত্রিতে ঘুমের ঘরে দুঃখীর ঘুমটা ভেঙে গিয়ে হঠাৎ করে দুঃখী প্রথমে মায়ের দিকে তাকালো, দেখলো মা ঘুমিয়ে আছে। বাবার দিকে তাকিয়ে দেখছে বাবা ঘুমিয়ে আছে। মনে মনে ভাবলো, আমাকে বাবা বলেছিল কৃষ্ণ সেবা না করলে আমি বাবার ছেলে বলে পরিচয় দেব না। তা আমি যদি কৃষ্ণ সেবা করতে চাই তাহলে তো আমাকে সংসারে পড়ে থাকলে হবে না, আমাকে গৃহত্যাগী হতে হবে, আমাকে ঘর ছেড়ে বেরিয়ে যেতে হবে, আমাকে এই মা বাবার মোহ ভালোবাসা ছিন্ন করে যেতে হবে। আমি যদি মা বাবাকে বলে দিয়ে বেরিয়ে যাই, আমি জানি মা বাবা আমাকে যেতে দেবে না, তাই আমি মা বাবাকে বলবো না। মা ঘুমিয়ে আছে থাক, বাবা ঘুমিয়ে রয়েছে থাক, আমি ঘুমন্ত মা বাবার চরণ স্পর্শ করে আমি অনুমতি নিয়ে বেরিয়ে যাব। এই বলে মায়েরা ওই ছোট্ট দুঃখী জন্মভূমির মাটি শেষবারের মতো বুলিয়ে নিলেন। আর আশা হবে না, সারা জীবনের জন্য শেষ ধুলো বুলিয়ে নিলেন অঙ্গে। এবার বাবা ঘুমাচ্ছেন, বাবার চরণে আলতু করে হাত স্পর্শ করে অনুমতি নিলেন। মা ঘুমাচ্ছেন, মায়ের চরণে হাত রেখে আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই। এখানে যারা ছেলের বাবা আছে আর ছেলের মা আছে শুনে যান, বাড়ির ছেলেগুলো আর বাড়ির মেয়েগুলোর মধ্যে একটা তফাৎ দেখবেন। বাড়ির যারা কন্যা সন্তান হয় তারা দেখবেন মাকে ভালোবাসে প্রচন্ড, কিন্তু প্রত্যেকটা বাড়ির কন্যা সন্তানগুলোকে তাকিয়ে দেখবেন মাকে যতটা ভালোবাসে তার থেকে বাবাকে অনেক বেশি ভালোবাসে। আর বাড়ির পুত্র সন্তান যারা তারা বাবাকে যা ভালোবাসে তার থেকে মাকে বেশি ভালোবাসে। তা আজকে যখন বাবাকে প্রণাম করেছে দুঃখী কেঁদে উঠলো, কিন্তু মাকে প্রণাম করে যখন বার হতে যায় দুঃখীর বুকের ভেতরটা বজ্রাঘাতের মতো হয়ে গেল, কিন্তু বেরিয়ে যাচ্ছে। আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই। ও মা জাননী জন্মভূমি, দাও গো বিদায়। ও মা
চলে ও চলে যা আমি চলে যা আমি চলে যা বেরিয়ে গেল শিশু শিশু একেবারে কোলের বাচ্চা ঘরের বাইরে যে ছেলেটা কোনোদিন বার হয় না মা বাবার আদরের বাইরে সে কিচ্ছু বুঝে না কিচ্ছু বুঝে না কোলের বাচ্চা 5 বছর বয়স শুধু বাবার কথাটাকে নিয়ে নিয়েছে ঘর ছেড়ে বাড়ি ছেড়ে জন্মস্থান ছেড়ে মাকে ছেড়ে বাবাকে ছেড়ে চিরকালের জন্য রাত্রির 12টার পরে তিনি বেরিয়ে গেলেন সেই মেদিনীপুর জেলায় ছিল তার বাড়ি মেদিনীপুরের খড়গপুর নাম করা একটা স্টেশন সেই খড়গপুরের কাছাকাছি ধারেন্দা বাহাদুরপুর বলে একটি গ্রাম সেই গ্রামটা এখনো রয়েছে সেই গ্রাম থেকে ছেলেটা বেরিয়ে গেল ঘর থেকে বেরিয়ে মেদিনীপুর জেলা অতিক্রম করে চলে এলো হাওড়া জেলায় হাওড়া জেলা পার করে চলে এলো হুগলি জেলায় হুগলি জেলায় যখন এসেছে বেলা গড়িয়ে গেছে তখন রাস্তায় যাকে দেখতে পায় ছোট ছেলে তো মায়েরা তাই নবদ্বীপ যাবে কি করে রাস্তা তো তার জানা সম্ভব নয় এবার ছোট ছেলেটা রাস্তায় যাকে দেখতে পাচ্ছে তাকে বলছে ও দাদা আমার নাম হচ্ছে দুঃখী আমার নাম দুঃখী আমি ঘর বাড়ি ছেড়ে বেরিয়ে এসেছি তোমরা আমাকে বলতে পারবে আমি নবদ্বীপ যাব আর কত দূর বাকি এই খোকা হ্যাঁ রে অল্প বয়সে নবদ্বীপ যাওয়ার খোঁজ কেন নবদ্বীপ যাওয়াটা কি মুখের কথা ভিক্ষে করে খাচ্ছিস খা নবদ্বীপ যাওয়ার দরকার নেই যাবে আবার কিছুটা দূরে গিয়ে যাকে দেখলে দাদা আমি নবদ্বীপ যাব কত দূর আমাকে একটু বলতে পারেন তাকেও সেই একই কথা বলে এই দুঃখী ভিক্ষে করছিস ভিক্ষে কর নবদ্বীপের খোঁজ করতে হবে না যা ওই পাড়ায় চলে যা সঙ্গে সঙ্গে দুঃখী কেঁদে কেঁদে বললেন ওগো ভিখারি তো আমি বটে কিন্তু অর্থের কাঙাল আমি নয় আমি যে ভিক্ষার আঁচল পেতে যে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছি না ওই টাকা পয়সার জন্য ভিক্ষে আমি করিনি হ্যাঁ আমার ভিক্ষা করার প্রবণতা রয়েছে আমি ভিক্ষে করব কিন্তু ওই টাকা পয়সা নয় আমি কিসের ভিখারি জানো শুনবে শোনো আমি প্রেমের ভিখারি প্রেম ভিখারি আমি যাব নদিয়ায় প্রেম ভিখারি যাও নদিয়া আমি প্রেমের ভিখারি প্রেম ভিখারি আমি যাব নদিয়ায় প্রেম ভিখারি যাও নদিয়া একবার হরি হরি বলে দুটি বাহুল
আমায় দাও প্রেম ভিক্ষা কোথায় গেল? এই যে বিষয়টা, এটা কোনো বানানো কাহিনী নয়, সত্য প্রমাণের পুঙ্খানুপুঙ্খ সেই জায়গা নজির আমি দিয়ে দেবো। প্রথম কথা হচ্ছে, জন্ম নিয়েছিল মেদিনীপুরে, সেই জায়গাটা রয়েছে, পারলে ঘুরে আসবেন। এবং ওই যে গ্রামটা ধারেন্দা, সেই ধারেন্দা বাহাদুরপুরের পাশের গ্রামেরই ছেলেই আমার ডান দিকে বাজাচ্ছে, এর নাম গোবিন্দ, ওইখানেই বাড়ি থাকে। তাই আপনারা যদি কোনোদিন যান সেইখানে দেখতে পাবেন, আস্তে আস্তে সেইখানে দেখতে পাবেন সেই ছোট্ট দুঃখী জন্ম নিয়েছিল ধারেন্দা বাহাদুরপুরে, মায়ের নাম ছিল দুর্গা দেবী, বাবা কৃষ্ণমন্ডল, তার সেই চিহ্ন। এবার শোনেন, ছেলেটা মা বাবাকে ছেড়ে দিয়ে বেরিয়ে গেছিল কোথায়? নবদ্বীপ যাবে বলে স্থির করেছিলেন, কিন্তু পৌঁছে গিয়েছিল বর্ধমানের অম্বিকা কালনায়। অনেকেই তো বেড়াতে যান মায়েরা, বর্ধমানের অম্বিকায় বেড়াতে যান, সেটাও কিন্তু এখনো রয়েছে। এবং সেই যে অম্বিকা কালনায়, সেটা হলো গৌরীদাস পণ্ডিতের আশ্রম, খুব জাগ্রত নিতাই গৌর সেইখানে রয়েছে। সেই অম্বিকা কালনায় গিয়ে গৌরীদাস পণ্ডিতের শিষ্য হচ্ছে হৃদয় চৈতন্য ঠাকুর। হৃদয় চৈতন্য ঠাকুরের চরণে ওই ছোট্ট বাচ্চা ছেলেটা গিয়ে দুম করে আছাড় খেয়ে পড়ল। হৃদয় চৈতন্য ঠাকুর কি, হৃদয় চৈতন্য ঠাকুর কি, হৃদয় চৈতন্য ঠাকুর কি। কে বাবা, কি নাম তোমার? শ্রী গুরু নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। এবার হৃদয় চৈতন্য ঠাকুর তো একজন বড় সাধক, যখন দেখলো একটা কি মিষ্টি একটা সুন্দর একটা বাচ্চা ছেলের কণ্ঠস্বর, তাড়াহুড়ো করে বেরিয়ে এলেন। বেরিয়ে এসে বলছে, খোকা, এই খোকা, ভেতরে আয়, ভেতরে আয়, ভেতরে আয়, ভেতরে আয়, এখানে বস। কি নাম তোর বাবা? আমার নাম হচ্ছে ওই, আমি হচ্ছি দুঃখী, দুঃখী, আমার নাম দুঃখী, দুঃখী। আচ্ছা, বাবার নাম কি? বাবার নাম কৃষ্ণমন্ডল। তা তুই এইখানে এসেছিস কেন? বাবা ঠাকুর, আমাকে না আমার বাবা বলেছেন, আমি যদি প্রাণ ভরে কৃষ্ণ ভজন না করতে পারি, আমার বাবার ছেলে বলে আমি লোকের সামনে পরিচয় দেব না। তা বাবা ঠাকুর, আমি প্রাণ ভরে কৃষ্ণ ভজন না করলে বাবার সন্তান বলে পরিচয় যদি আমি না দিতে পারি, সেই জন্য আমি কাঁদতে কাঁদতে আপনার কাছে এসেছি। বাবা ঠাকুর, আপনি দয়া করে আমাকে কিছু না শুধু আমাকে দীক্ষা মন্ত্র দিয়ে দেবেন। আপনি আমাকে যদি দীক্ষাটা দেন, তাহলে আমি ওই মন্ত্রটা পাওয়ার পরে আমি রাধা মাধবের সেবা করব। দাঁড়া, তুমি দীক্ষা নেবে? বাহ, হ্যাঁ, এটা অবশ্য খুব ভালো কথাই বটে, কারণ মা বাবার কথাই যদি সন্তানের চৈতন্য হয় তো হোক না, এ তো ভালো জিনিস। কিন্তু খোকা একটা কথা বলি,
বাবার কথা শুনে তুমি যে নিজেকে পরিবর্তন করতে চাইছো এটা অনেক ভালো কথা, কিন্তু একটা কথা শুনে রাখো, আমি কিন্তু ওই রকম কোনো গুরুদেব নই যে আমার কাছে দম করে কেউ এসে দীক্ষা চাইলো আর আমি দম করে দিয়ে দিলাম। ওটা আমি করি না। আমার কাছে দীক্ষা নেওয়ার জন্য হাজার হাজার মানুষ চলে আসে, কিন্তু আমি তার পরীক্ষাটা করে নিই। আর আমার পরীক্ষার মধ্যে যদি কোথাও গলদ থাকে তাহলে আমি তাকে আশ্রম থেকে বাইরে বার করে দিই। আর পরীক্ষাতে যদি সে পাশ করে আমি তাকে বুকে টেনে নিয়ে মন্ত্র দান করি। তখন এইবার বাচ্চা ছেলেটা বলছেন, বাবা ঠাকুর আপনার কাছে পরীক্ষা দিতে হয়, তাহলে আমি প্রস্তুত, আপনি বলুন আমায় কি পরীক্ষা দিতে হবে? তুমি পরীক্ষা দেবে? হ্যাঁ বাবা ঠাকুর আমি পরীক্ষা দেব। আপনি বলুন আমায় কি পরীক্ষা দিতে হবে? তুই পরীক্ষা দিবি? কাছে সামনে এই কে আছিস রে? আমার মন্দিরের পিছনে দেখবি একটা ছোট্ট বাগান ঘর রয়েছে, সেই বাগান ঘরে দেখবি বেশ কিছু মাটির কলসি যত্ন করে রাখা রয়েছে। আর ওই কলসির ভেতর থেকে সবথেকে বড় যে মাটির কলসিটা, ওইটা নিয়ে এসে দুঃখীর হাতে তুলে দে। আর দুঃখী দাঁড়া দাঁড়া দাঁড়া, একটা কথা বল, তুমি ওই কলসিটা যত্ন করে তোমার কাছে রাখবে, আর একটা দিনও কিন্তু বন্ধ করলে হবে না। নিয়মটা হচ্ছে প্রত্যেক দিন সকাল 6টা যখন বাজবে তুমি গঙ্গায় যাবে, কলসিটা নদীর জলে ডোবাবে, একবারে কানাই কানাই ভর্তি জল ভরে নিয়ে তুমি মাথার উপরে চাপিয়ে আমার এই ফুলের বাগান আর তুলসী বাগানের মধ্যে গোড়ায় গোড়ায় ঠেলে দেবে। তবে একটা কথা বলি, কাজের মধ্যে যদি কোনোদিন ত্রুটি হয়, কোনো গাফিলতি হয়, মায়েরা বসো গো মা, বসো বসো বসো, কি জ্বালা বলো দেখি, এই সামনে বসে এরকম করে হিসাব শুরু করেছে। আরে এইবার দুঃখীকে বলছে, দুঃখী তোমার নিয়মটা হচ্ছে, দাঁড়াও মায়েরা, কলসি করে জল ভরে গঙ্গা থেকে তুলবে প্রত্যেক দিন সকাল থেকে দুপুর 12টা পর্যন্ত। মাথায় করে জল নিয়ে যত যত ফুলের গাছ আছে গোড়ায় গোড়ায় ঢেলে ঢেলে দেবে। তবে কাজের মধ্যে যদি আমি কোনোদিন ত্রুটি দেখি তাহলে বুঝবো তুমি কৃষ্ণ সেবার যোগ্য নও। চলে যাও, যদি পারো তো যাও। ব্যাস, দুঃখীকে যা বলেছে দুঃখী তাই করেছে। ওমা, মানে একটা দিনও কি বাদ দিয়েছে? একটা দিনও বাদ দেয়নি। মানে বাবার কথাকে মানতে হবে, এটা ছিল তার প্রতিজ্ঞা। তাই কলসিটা মাথায় নিয়ে মায়েরা কলসি মাথায় চাপিয়ে 1 দিন 2 দিন 4 দিন 10 দিন 20 দিন 1 মাস 2 মাস 3 মাস 6 মাস কেটে গেল। মানে দুঃখীকে দীক্ষার কোনো নাম নেই, শুধু জল ঢালাচ্ছে, জল ঢালাচ্ছে। একদিন দুঃখী দেখলো কি জানেন মা, জল ঢালতে 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 মাসের পর মাস কাটতে কাটতে ওই ছোট্ট দুঃখীর নরম মাথা তো, তাই ওই কঠিন মাটির কলসির তলা ঘষা লেগে লেগে মাথার মাঝখানটা হয়ে গেছে দগদগে ঘা। মাথার মাঝখান বরাবর দগদগে ঘা, পুঁজ রক্ত গলে গলে পড়ছে। আর সেই ঘায়ের উপরে কলসিটাকে বসাচ্ছে। একদিন ঘাটা এত বেশি বেড়ে গেছে, এত পুঁজ রক্ত গলে গলে পড়ছে, সেদিনকে দুঃখী কলসিটাকে নিয়ে যেই ঘায়ের উপরে বসাতে গেছে, অসহ্য যন্ত্রণা সহ্য করতে পারছে না। তবুও কিন্তু মনে মনে ভাবছে যে না, আমাকে কৃষ্ণ সেবা করতে হবে, আমাকে জল ঢালা বন্ধ করলে হবে না। এই বলে ওমা সেই ঘায়ের উপরে যেই কলসিটা বসিয়েছে, এত জ্বালা এত যন্ত্রণা, মুখে ভাষা দিয়ে না বললেও চোখ থেকে তার গঙ্গা গড়িয়ে যাচ্ছে। এবার আপনাদের মতন কিছু মা জননী ছেলেটার কষ্ট দেখতে পেয়ে ছুটে গেছে, এই দুঃখী, হ্যাঁ রে তুই এই গুরুদেবের কাছে কেন পড়ে আছিস রে বাবা?
বেরিয়ে যা, বেরিয়ে যা, তুই, তোকে দীক্ষা দেবে না, তোকে মেরে ফেলবে, বেরিয়ে যা। সঙ্গে সঙ্গে দুঃখী বলছেন, ওগো হ্যাঁ, তোমরা আমার এই কষ্ট দেখে ভাবছো আমি কষ্ট পাচ্ছি। না না, আমি কোনো কষ্ট পাচ্ছি না, আমি কোনো কষ্ট পাচ্ছি না। সারাদিন কষ্ট করে জল ঢালতে ঢালতে সন্ধ্যা বেলায় যখন আমি গুরুদেবের কাছে গিয়ে গুরুদেবের চরণ দর্শন করি, তখন আমার কি মনে হয় জানো? জয় জয় শ্রী গুরু প্রেম কল্প তরু। নিতাই গৌর হরি হরি গুরু প্রেম কল্প তরু। হরে জয় জয় শ্রী গুরু প্রেম কল্প তরু। জয় জয় শ্রী গুরু প্রেম কল্প তরু। বড় অদ্ভুত জাগ্রত 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 প্রকাশ প্রকাশ জাগ্রত প্রকাশ প্রকাশ অদ্ভুত জাগ্রত প্রকাশ। এখন এই বর্তমান পরিস্থিতিতে যদি কোনো ছোট্ট ছেলেও কোনো গুরুদেবের কাছে গিয়ে বলেন যে গুরুদেব আমি দীক্ষা নেব, এই তো আপনারা দীক্ষা নিয়েছেন, আপনারা অনেকেই দীক্ষা নিয়েছেন, কিন্তু একটা কথা জানা দরকার, গুরুদেবের কাছে দীক্ষা চাইলেই গুরুদেব দীক্ষা দিয়ে দেয়। এটা এখন হয়েছে, আগে কিন্তু ছিল না। আগেকার দিনে নিয়ম ছিল যে গুরুদেব যদি শিষ্যকে পরীক্ষা করে নিয়ে যদি বুঝতেন যে শিষ্য ভক্ত হবার যোগ্য বা মন্ত্র উচ্চারণের যোগ্য, তবেই তাকে দীক্ষা দিতেন। আর যদি সেরকম ক্ষমতা না থাকে কাউকে দীক্ষা দিতেন না, তখনকার দিনের বিধান ছিল। কিন্তু এখন যদি গিয়ে বলে দীক্ষা, তো দীক্ষা দিয়ে দিল। কিন্তু এতে করে দুই দিক থেকে সর্বনাশ হচ্ছে। এক নম্বর হচ্ছে, গুরু যখন শিষ্যকে দীক্ষা দেবেন, এগুলো একটু জেনে রাখবেন, শিষ্য যদি গুরুর কাছে গিয়ে বলেন যে আমি দীক্ষা চাই, শিষ্যের হৃদয় পাত্রে যদি ভক্তির কণা মাত্রও না থাকে, কিন্তু গুরু যদি সাধক হয়, তাহলে মন্ত্র যদি একবার গুরু শিষ্যকে দান করেন, তাহলে ওই গুরুর ভেতরে থাকা যে অগাধ সমুদ্র ভক্তির, ওই মন্ত্রের মাধ্যম দিয়ে শিষ্যের হৃদয়ে কিন্তু ভক্তি স্থানান্তর হয়। এবার শোনেন, সেই ভক্ত যদি, সেই শিষ্য যদি কোনোদিন গুরুর মন্ত্র উচ্চারণ করে করে পরম বৈষ্ণব হয়ে যায়, সেই শিষ্য যদি গুরুকে কোনো সেবা করে, সেই সেবা যদি গুরু গ্রহণ করে, আবার পরের জন্মে তার কাছে ঋণী হয়ে যায়। তা মায়েরা, তাই জন্য তখনকার দিনের বিধান ছিল যাকে তাকে মন্ত্র দেওয়া যাবে না, আগে পরীক্ষা করতে হবে যে মন্ত্র নেবার যোগ্য কিনা। এখানে আপনারা অনেকেই মানে মন্ত্র নিয়েছেন, বিশেষ করে যারা ওই কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত আছেন তাদেরকে বলি, কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত ব্যক্তি যারা রয়েছেন, দেখবেন, আমি বলে দেব, আপনারা কাউকে বলার দরকার নেই। দেখবেন কামবীজ মন্ত্রের মধ্যে পঞ্চাক্ষরীয় বীজ মন্ত্র কিন্তু আপনাদের আছে। 5টা বর্ণের মিলিত একটি সংখ্যা, একটা বর্ণ, কয়লয়ে দীর্ঘি চন্দ্রবিন্দু বিসর্গ। এই যে কয়লয়ে দীর্ঘি চন্দ্রবিন্দু অনুষ্কার, এই যে জাগো কলং বামাদৃশং মনোহর, তা এই যে পঞ্চাক্ষরীয় বীজ মন্ত্র আপনারা পেয়েছেন কৃষ্ণ মন্ত্রের মধ্যে, এটাকে কামবীজ মন্ত্র বলেন। এটা কিন্তু একান্তভাবে সৃষ্টি হয়েছিল ভগবানের শ্রীকৃষ্ণের বাঁশি থেকে। আর এই মন্ত্র যদি আপনি পাওয়ার পরে আবার ভুলে যান, শাস্ত্র বলছে আপনাকে 108টি ব্রাহ্মণকে আপনাকে প্রায়শ্চিত্ত করে নিতে হয়। আর যদি তা না করেন, তাহলে আপনার পাপের বোঝা আপনাকেও বইতে হবে, এবং যে গুরুদেব আপনাকে মন্ত্র দিয়েছেন তেনার কাছেও পাপের বোঝা চলে যাবে।
সেই জন্য তখনকার বিধানে ছিল যে শিষ্য যদি সঠিক মানের না হয় তাকে মন্ত্র দান করা যাবে না। আর এখন যেই সেই মন্ত্র নিচ্ছে তাতে করে শিষ্যেরও রসাতলে যাওয়ার রাস্তা হচ্ছে আর গুরু তো যাচ্ছে। তাই জন্য গুরু লাখে লাখে মিলবে কিন্তু শিষ্য মেলা ভার। রামকৃষ্ণদেব একটা শিষ্য পেয়েছিলেন স্বামী বিবেকানন্দ, যার জন্য জগৎ আলো হয়ে গেছেন। তাই ওমা আজকে হৃদয় চৈতন্য ঠাকুরের কাছে এসেছেন কে? ছোট্ট ছেলে, নাম দুঃখী, তাকে পরীক্ষা করছে। মাথা ভর্তি ঘা, পুঁজ, রক্ত গলে গলে পড়ছে, রক্ত মুছে দিচ্ছে, দিয়ে জল ঢালছে। কিন্তু এতেও তিনি কিন্তু জল ঢালা বন্ধ করেননি। কিন্তু একদিন একটা কাল ঘটে গেল, জল ঢালতে ঢালতে দেখলো মাথার চারিদিক থেকে পোকা নামছে কিলবিল করে। যেই দুঃখী দেখলো মাথা থেকে পোকা নামছে, সঙ্গে সঙ্গে দুঃখী ভাবলো, না, আমার গুরুদেব যদি মাথার ঘা দেখে তাহলে বলবে আমি কৃষ্ণ সেবার যোগ্য নই। না 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 না, আমার ঘাটা দেখানো যাবে না, আমার ঘা দেখানো যাবে না। এই বলে ছেলেটা করেছে কি, মাথায় একটা কাপড়ের টুকরো চারিদিকে বেঁধে নিয়েছে যাতে ওই ঘায়ের পুঁজ আর ওই পোকাগুলো বাইরে না বেরিয়ে আসতে পারে। এইবার জল ঢালছে, শুধু গুরুদেব যদি দেখতে পায় এই ভয়ে। কিন্তু মায়েরা, এতদিন জল ঢালছে, গুরুদেব অত কেয়ারই করে না, খেয়ালই করে না। কিন্তু আজকে দুঃখী শুধু ওই পোকাটাকে সামলাবে বলে যেই একটা পাগড়ি বেঁধে নিয়েছে, গুরুদেবের চোখে পড়ে গেল। এই দুঃখী, এই দুঃখী, হ্যাঁ রে, সামনে আয়, মাথায় কি বেঁধেছিস সেটা? আরো আয়, আরো এগিয়ে এগিয়ে এগিয়ে, সামনে আয়, সামনে। আচ্ছা, মাথায় তুই এটা কি বেঁধেছিস বাবা? দুঃখী হাত জোর করে বলছেন, গুরুদেব আমি না, আমি এটা মাথায় একটা ওই মানে একটা পাগড়ি বেঁধেছে গুরুদেব। খোল ওই পাগড়ি। না, আপনি আমাকে আজকে পাগড়ি খুলতে বলবেন না, তবে রে পাগড়ি খুলতে বলবেন না। শোন, এটা রূপ সনাতনের ধর্ম। এখানে আরাম করে বাবুগিরি দেখিয়ে কৃষ্ণ ভজন হবে না। পাগড়ি খোলো বলছি, পাগড়ি খোলো। বারবার পাগড়ি খোল, পাগড়ি খোল, পাগড়ি খোল বলছে। দুঃখী শুধু মাথা নিচু করে বলছেন, গুরুদেব আজকে আমি এই পাগড়ি খুলবো না গুরুদেব, আমাকে আজকে এই পাগড়ি তবে আমি জোর করে পাগড়ি খুলে